আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমার টপিকটা হচ্ছে তেহেরি। কিন্তু তেহেরি বানাইতে গিয়ে আমার যে কি হয়ে গেছে আমি নিজেও জানি না। আজকে তেহেরি কোনো কিছুই হয়নি, বাট যা হয়েছে খাইতে খুব মজা হয়েছে। তো এখানে আমার প্রথমে লাগছে দারচিনি, কালো এলাচ, তারপর হচ্ছে গিয়ে জয়ফল, জয়ত্রী, আপনার লং, গোলমরিচ এবং এলাচ। এগুলো আমি সুন্দর মতো গুঁড়ো করে নিব। এরপরে আমি যাব হচ্ছে রান্নার মধ্যে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দর মতো বেরেস্তা করে নিচ্ছি। এরপরে নিচ্ছি হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, এরপরে দিচ্ছি লবণ, এরপরে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম ওই মশলাটা, এরপরে দিচ্ছি ধনিয়া, এরপরে দিচ্ছি জিরা। এরপরে সুন্দর মতো মশলাটা কষায় নেব। কষানোর পরে আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি প্রায় 2 কেজির মতো মাংস দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে পেস্টটা দেখতেছেন না ব্যবহার করতেছি, এটা হচ্ছে গিয়ে টক দই এবং বাদাম একসাথে মিলায় আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে একটু তেল কম লাগছে, তো আমি একটু তেল দিয়ে দিয়েছি। তো এরপর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। তো অল্প জাল আমি সিদ্ধ করতেছি, তো আমি এখানে একটুখানি পানি অ্যাড করছি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংস দিয়েও অলরেডি পানি বের হয়েছে। আমি পানি অ্যাড করার পরে আগে থেকে বের হইতে পারেনি পানিটা। তো এই সুন্দর আমার মাংসটাও রেডি হয়ে গেছে। মাংসর পানিও সব চলে গেছে, একদম তেলটাও উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে কি আলু দিয়ে দেবো। আলুগুলোকেও আমি ভেজে নিব। আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করতে যাবেন না। সিদ্ধ হয়ে গেলে কিন্তু আলু আবার গলে যাবে। তো যখন আলুগুলো ভাজা হয়ে যাবে মাংসটাও আমার রেডি। উঠায় নেব একটা পাত্রে। তারপরে এই পাত্রে আবার করব কি একটু তেল দিয়ে দেবো। সাথে দিলাম 2টা গোটা দারচিনি। এরপরে দিয়ে দিলাম চাল। এখানে আমি 1.5 কেজি 2 কেজি মাংসের জন্য 1.5 কেজি চাল নিয়েছি। চালের উপর দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমার একটু লিকুইড করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মাথা অনেক গরম ছিল তাই আমি গুঁড়া দুধ গুঁড়াই দিয়ে দিয়েছি। এরপরে আমি দিলাম হচ্ছে গিয়ে লবণ, পরিমাণ মতো পানি। পানিটা একটু কম আসবে পরে দিলাম হচ্ছে গিয়ে আবার মাংসগুলো যেগুলো উঠিয়ে রেখেছিলাম। এরপরে সুন্দর মতো যখন পানিটা একটু কমে আসবে আরেকটা চুলার মধ্যে আরেকটা তাওয়া বসিয়ে দিব। তাওয়া বসিয়ে সুন্দর মতো এটাকে আরেকটা চুলায় প্লেসমেন্ট করে দমে রান্না করে নিব প্রায় 20 থেকে 25 মিনিট। এরপরে এই যে সুন্দর মতো কাঁচামরিচের সাথে স্মেলটা আছে ওই উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে নিব। ও আমি কিন্তু ঘিও দিয়েছি, কিন্তু এটা দেখাইতে আমি ভুলে গেছি। বাস হয়ে গেল আমার। এটা কি তেহেরি না কাচ্চি বিরিয়ানি না পাকি বিরিয়ানি আপনারাই ডিসাইড করেন। কাচ্চিতেও হয়নি, পাক্কি বিরিয়ানি কনফার্ম, বাট যা হয়েছে মজা হয়েছে। থ্যাংক ইউ।